نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا مولانا محمد اللهم صل على آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم درفشان نے تیری قطوروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم এক একটা আলোচনা যদি দীর্ঘদিন ধরে করা হয় তাহলে এটা আমাদের মনে রাখা সহজ হবে, সকলে বুঝতে পারবে। অল্প অল্প করে আলোচনা করলে সকলে এটা মনে রাখতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শ অনেক বড়, তা আমি যথাসম্ভব সংক্ষেপ করছি। তারপরেও যে কথাগুলি না বললে হবে না, সেই কথাগুলো তো বলতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি
ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিলেন যে হে আমার পিতা আজর, আপনি তো মূর্তিগুলিকে কি বলে মেনে নিয়েছেন? ইলাহ হিসেবে। কি হিসেবে? মূর্তিগুলিকে আপনি হায়াত দাতা, মৌত দাতা, রেজেক দাতা হিসেবে মেনে নিয়েছেন। সব ক্ষমতার মালিক হলো প্রতিমাগুলি, অথচ আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনি কি জানেন? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা হাদীদ 27 নম্বর পারা 17 নম্বর সাফা 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম এত বড় ক্ষমতাবান। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ তাআলা 7 আসমান আর জমিনকে 6 দিনে বানিয়েছি। সুবহানাল্লাহ। 7 আসমান আর জমিনকে আল্লাহ তাআলা কয় দিনে বানিয়েছেন? 6 দিনে। প্রতিমাগুলিকে 7 আসমান জমিন সৃষ্টির ব্যাপারে আল্লাহর সাথে কোনো রকম সাহায্য সহযোগিতা করেছিল নাকি? কথা বলেন। ওরা তো নিজেরাই হলো সৃষ্ট, ওরা কি সৃষ্টি করবে? ঠিক কিনা বলেন? মানুষেরা তৈরি করেছে, ওরা কিভাবে ইলাহ হিসেবে যদি মেনে নিতে হয়, তাহলে মূর্তিগুলি তাদের সৃষ্টিকর্তা মানুষদেরকে তারা ইলাহ হিসেবে মেনে নেবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 6 দিনে আসমান আর জমিন বানালেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা মুহূর্তের ভিতরে আসমান আর জমিন বানাতে পারতেন কিনা বলেন? একটা মুহূর্তের ভিতরে আল্লাহ আসমান জমিন বানাতে পারতেন না? কি এই ক্ষমতা কি আল্লাহর আছে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি তাহলে একটা মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা 7 আসমান আর জমিনকে সৃষ্টি করতে পারতাম। আল্লাহ নিজেই বললেন যে ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি যদি হও বলি তাহলে হয়ে যাবে। কার কথা? তাহলে আল্লাহ 6 দিন কেন লাগালেন আসমান আর জমিন সৃষ্টি করতে? প্রশ্ন আছে না? এটা বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। 2 জন লোক, একজন হলো মুসলমান, একজন হলো নামাজি, আরেকজন লোক হলো বেনামাজি। একজন নামাজ পড়ে, আরেকজন নামাজ পড়ে না। তো এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি নামাজি ব্যক্তিকে বলছে, ভাই তুমি তো নামাজ পড়ো, তোমার অনেক আমল, আমি তো নামাজ পড়ি না, তবে শোনো তোমার ঈমান নেই, আমার ঈমান আছে। নামাজি ব্যক্তিকে বেনামাজি ব্যক্তি বলছে যে তোমার তো ঈমান নেই, আমার ঈমান আছে। তাহলে কিভাবে? তাহলে আমার ঈমান আছে এইভাবে, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা 7 আসমান আর জমিনকে একটা সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে তিনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহ প্রবেশ করাতে পারবেন, এই ক্ষমতা আল্লাহর আছে। সে ব্যক্তি বলছে কি, আমি তো নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমার ঈমান ঠিক আছে। আমার কি ঠিক আছে? অনেকে বলে না এরকম যে আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে? আমার তো ঈমান ঠিক আছে। নামাজেরাই তো ঈমানদার নাকি?
যে ব্যক্তি নামাজ পড়ে না, তার তো ইমানই নেই, তাহলে তার ইমান ঠিক থাকবে কি করে? কথা বলেন। এই ব্যক্তি বলছে আমার নামাজের কোনো আমল নেই, হজ জাকাতের কোনো আমল নেই, আমার ইমান ঠিক আছে। তা হলো 7 আসমান আর জামিনকে আল্লাহ তাআলা একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে প্রবেশ করাতে পারবেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। আমার এই ইমানের বদৌলতে আমি জান্নাতে প্রবেশ করব। কি বলবেন আপনি? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আর যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি বলছে দেখো আমার নেক আমল আছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, তসবিহ পড়ি, কোরআন পড়ি, জিকির করি, সব আমল আছে। তবে ইমানের যদি দুর্বলতা থাকে তা অসুবিধে নেই, আমার আমলের বদৌলতে আমি জান্নাতে যাব। তা হলো তুমি যে বলছো যে একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ 7 আসমান জামিন প্রবেশ করাতে পারেন, আমিও বিশ্বাস করি না। আমি এই কথা কি বিশ্বাস করতে পারি না। 7 আসমান জমিন একটা সুইয়ের ভিতর দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন, এ সম্ভব না। এটা কি সম্ভব না? কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার? না বোঝা গেলে বলবেন, কারণ মানুষ আমি তো আর বুঝি না, আপনারাই বোঝেন। তো যাই হোক, এখন আপনারা হিসেব করে বলুন, যে ব্যক্তি বলছে যে আমার ইমান ঠিক আছে, আমার কোনো নামাজ রোজার আমল নেই, 7 আসমান জমিনকে আল্লাহ সুইয়ের ভিতর দিয়ে প্রবেশ করাতে পারে, এই ব্যক্তির ইমান ঠিক আছে কিন্তু আমল নেই। আসলে কি ইমান ঠিক আছে না? আর যে ব্যক্তি বলছে যে আমার নামাজ রোজা সব আছে কিন্তু আমার ইমানে গড়মিল থাকতে অসুবিধে নেই, ও আমি বিশ্বাস করি না যে আল্লাহ সুইয়ের ভিতর দিয়ে আল্লাহ 7 আসমান জমিন প্রবেশ করাতে পারবেন, এ আমি বিশ্বাস করি না। এখন কোন ব্যক্তি জান্নাতে যাবে? এই 2 ব্যক্তির, এক ব্যক্তির হলো আমল আছে, নামাজ রোজার আমল আছে কিন্তু ইমান নেই। আরেক ব্যক্তির হলো ইমান আছে কিন্তু নামাজ রোজার কোনো আমল নেই। এখন কোন ব্যক্তি জান্নাতে যাবে? এই 2 জন ব্যক্তির কেউই জান্নাতে যেতে পারবে না। কেন? আল্লাহ কেন জান্নাতে যেতে পারবে না? এর কারণ হলো জান্নাতে যেতে হলে 2টা গুণের দরকার। কয়টা গুণ লাগবে বলেন? জান্নাতে যেতে গেলে কয়টা গুণ লাগবে? 2টা গুণ। এই 2টা গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা বুরুজ 30 নম্বর পারা 10 নম্বর সাবাব 11 নম্বর আয়াত। সূরা বুরুজ আয়াত নম্বর কত? 11। সূরা বুরুজের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর জান্নাত তাদের জন্য বরাদ্দ রয়েছে যাদের ভেতরে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে। নিশ্চয় যারা কি এনেছে বলেন? ঈমান। নিশ্চয় যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় যারা মুখে স্বীকার করেছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নেই,
আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এটা হলো শাব্দিক অর্থ। এটা কি শাব্দিক অর্থ? মাজাজি অর্থ কি? কোরআন হাদিসের অর্থ হলো দুইটা। কয়টা অর্থ? এই দুইটা অর্থ সবাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। একমাত্র বিজ্ঞ আলেম উলামা যারা, তারা এই মাজাজি অর্থ বুঝতে পারবে। তাই সাধারণ মানুষেরা কোরআন হাদিস যদি বাইটেও আপনি খান, তারপরও মাজাজি অর্থ আপনি বুঝতে পারবেন না। সমস্যাটা হলো, যারা আমরা সাধারণ মানুষ, সাধারণ বই কিতাব পড়ি, আমরা শুধু হাকিকি অর্থ নিয়েই ব্যস্ত থাকি। আর যারা আমরা অল্প শিক্ষিত আলেম ওলামা, আমরাও শুধু এই হাকিকি অর্থ নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু মাজাজি অর্থ আমরা বুঝি না। এই কারণে হলো গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি, দোষারোপ, হিংসা, বিদ্বেষ, দুর্নাম। কথা কি বুঝেছেন? একজন বিজ্ঞ আলেম তিনি তাফসীর করছেন, একটা শব্দের অনেক ব্যাখ্যা করছেন, অনেক বিশ্লেষণ তিনি করছেন। আমি একজন সাধারণ মানুষ, আমি বলছি যে এই আলেমের ব্যাখ্যা হচ্ছে না, উল্টা ব্যাখ্যা করছে, উল্টা আয়াতের তাফসীর করছে, অথচ সে যে মাজাজি অর্থের মাধ্যমে সব ব্যাখ্যা বিশ্লেষণ করছে, আমি এটা কিন্তু বুঝতে পারছি। এই জন্য আমি তার দুর্নাম করছি। ঠিক কিনা বলেন? সমস্যাটা হলো এই জায়গায়, আর কিছু না, আমার বুঝের অভাব। এই জন্য আলেম ওলামারা যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন খেয়াল করতে হয়। আপনি তো হাকিকি অর্থ পড়ে আপনি বুঝে চলে আসছেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। অথচ যিনি বিজ্ঞ আলেম, তিনি আল্লাহ এক এই কথাটা বলছেন আরও কিছু উদাহরণ দিয়ে। তার মানে তিনি মাজাজি অর্থ বোঝাচ্ছেন। এই যে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি হাকিকি যে অর্থ, মানে কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। এটা তো সঠিক অর্থ, এটা হলো হাকিকি অর্থ। এই অর্থের নাম কি? আপনি আমি এই অর্থ বুঝেই বসে আছি। কিন্তু এই কালেমা মাজাজি যে অর্থ, এই অর্থের মাধ্যমে আল্লাহ বোঝাতে চাইলেন, দুনিয়ার মানুষেরা তোমরা বলো একমাত্র আল্লাহ হলেন আমার সব ক্ষমতার মালিক। আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় কোনো আইন আমি মানব না। সুবহানাল্লাহ। এটা হলো মাজাজি অর্থ। এটা কি ওখানে লেখা আছে? লেখা নেই। এখন আপনি তো ওই অর্থ বুঝেই বসে আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এনে তো ইমাম সাহেব বা খতিব সাহেব বা এখানে আলেম সাহেব বলছেন যে আল্লাহ হলেন সব কিছুর ক্ষমতার মালিক, হায়াত দাতা, মউত দাতা, রিজিকের মালিক। আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানব না, আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান চলবে না, মানবে না। এই তো এখানে লেখা নেই, তার এটা ভুল ব্যাখ্যা করছে। কথা কি বুঝেছে? কোরআন হাদিসের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা হাদিসের এইরকম মাজাজি অর্থ আছে। এটা আমরা বুঝি না বলে আজকে কেওয়াজ, গণ্ডগোল, মারামারি। ভাইরা আমার, তাহলে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম গুণ কোনটা লাগবে? ঈমান। সর্বপ্রথম গুণ কোনটা? ঈমান। যে ব্যক্তি পড়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হায়াত দাতা, মউত দাতা, রিজিক দাতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এবং আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো হুকুম, অন্য কোনো বিধান আমি মানব না। এর নাম হলো ঈমান। এরপরে আরো 8টা বিষয় আছে। এই বিষয়ের উপরে পূর্ণ ঈমান আনতে হবে। যদি আপনি আমি আংশিক ঈমান আনি, তাহলে কিন্তু হবে না। ঈমানের গড়মিল যদি থাকে, জান্নাত কিন্তু পাওয়া যাবে না। এই 8টা বিষয় হলো আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানের এই কালিমার ভিতরে প্রথম নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমি একমাত্র আল্লাহর উপরে ঈমান আনলাম। দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, সাত আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতারা আছে সব ফেরেশতাদেরকে আমি মেনে নিলাম। সব ফেরেশতারা আল্লাহর সৃষ্টি। এক নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। দুই নম্বর হলো ফেরেশতাদের উপরে আমি ঈমান আনলাম। তিন নম্বর হলো ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সব কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এর উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব রসুলদের উপরে আমি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিবস আছে, মৃত্যুর পরে কবরে আযাব হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত আর জাহান্নাম, মিজান, সব কিছুর উপরে আমার ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এরপরে আমার তকদিরে যা কিছু ঘটবে ভালো এবং মন্দ সব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক কিনা বলেন? আমার এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যা কিছু আমার ঘটছে আমার তকদিরে, আমার জীবনের উপরে, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা বিশ্বাস করার নাম কি? ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে আমাকে অবশ্যই আবার আল্লাহ তাআলা জীবিত করবেন, কিয়ামতের ময়দানে উঠাবেন। এই আটটা বিষয়ের উপরে ঈমান আনা আমাদের উপরে কি ফরজ। যদি এই ঈমান আমাদের না থাকে, তাহলে আমি যদি সিজদা দিতে দিতে কপাল যদি এখানে চামড়া উঠেও যায়, জান্নাত আমার কপালে, সবাই বলেন, কেউ কেউ বলছেন না, তার মানে হবে নাকি? জান্নাত দুই শ্রেণীর, দুইটা গুণ যার ভিতরে থাকবে তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন। কয়টা গুণ? দুইটা গুণ। কি? প্রথম নাম্বার হলো ঈমান। প্রথম নাম্বার কি? সূরা বুরুজ 30 নম্বর পারা 10 নম্বর সাফা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো সাথে সাথে যারা নেক আমল করেছে। সুবহানাল্লাহ। নেক আমলের প্রথম আমল কোনটা? আপনি যে জিকির করবেন, হজ করবেন, যাকাত দেবেন, দান সদকা করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এরপরে যত রকম নেকির কাজ আছে সব আমলগুলি করবেন। এই সব আমলের প্রথম নাম্বার আমল কোনটা? দরজা। প্রথম নাম্বার আমল হলো নামাজ। প্রথম নাম্বার আমল কি? এই নামাজের দরজা দিয়ে জিকিরের আমল কবুল হবে, হজ করার আমল কবুল হবে, যাকাত দেওয়ার আমল কবুল হবে, এরপরে জিকিরের আমল কবুল হবে। যত রকম নেক কাজ আপনি করবেন, এই নেক আমলগুলি নামাজের দরজা দিয়ে কবুল হয়ে যাবে। কিন্তু যদি আপনার প্রথম নাম্বার নেক আমল নামাজ যদি না থাকে, তাহলে কোন দরজা দিয়ে আপনার অন্য আমল প্রবেশ করবে? কোনো দরজা আছে আর? তাহলে নামাজ ছাড়া আপনি
যে নেকামলই করেন না কেন এই নেকামল আল্লাহর দরবারে কবুল হবে? সবাই বলেন কবুল হবে? কবুল হবে না। আপনি নামাজ ছাড়া না